আসসালামু আলাইকুম। আমরা বাংলাবান্ধা থেকে টমটম নিয়ে সোজা চলে গিয়েছিলাম কাজী অ্যান্ড কাজী টি গার্ডেনে। এখানে যাবার পরে দুই পাশে তো মনোরম পরিবেশ দেখতে দেখতে যখন পৌঁছে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ এত সুন্দর লাগছিল। আর রোদের আলোয় সবুজ পাতাগুলোকে মনে হচ্ছিল আরও সবুজ লাগতেছে। আর এখানে যারা যাবেন তারা অবশ্যই মেন্টাল প্রিপারেশন নিয়ে যাবেন যে এখানে গেলে ডেফিনেটলি আপনাদের ভালো লাগবে। যারা সিলেটে যাইতে পারেন নাই তারা অবশ্যই একবার হইলেও আপনারা পঞ্চগড়ে এই সমতল ভূমির চা বাগানটা দেখতে যাবেন, কারণ এটা এত সুন্দর ছিল। আর আমরা তো আসলে দুই পাশে ঝোপঝাড়, কাঁঠাল গাছ, আমের গাছ এগুলো দেখতে দেখতে একবারে বোরিং। তাদের জন্য আসলে পঞ্চগড় একবারে টোটালি বেস্ট হবে। একদিনের পঞ্চগড়ের ট্যুর আসলে অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। মানে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত হয়তো আমরা একটু ক্লান্ত হয়েছি, কিন্তু প্রত্যেকটা জায়গায় মানে কোনো জায়গায় আমাদেরকে নিরাশ করে নাই। তো অনেক মজা হয়েছে। আর একদিনের ট্যুর হিসেবে আমি মনে করি সবাই যাবেন। রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে পারবেন। আর গেলে একসঙ্গে বেশি জন গেলে ভালো হয়। তো আমরা ফ্যামিলি তো এই কয়েকজন গিয়েছিলাম, খুবই মজা হয়েছে। এখান থেকে বের হয়ে আমরা টমটমে উঠে আরেকটু সামনে এসে এই কাজী অ্যান্ড কাজীর টি বাগান ছেড়ে এসে সামনের দিকেই তো মিনি মিনা বাজার ছিল, এখানে চলে আসছি। তো সারাদিন যারা ঘোরাঘুরির পর কোথায় খাবেন বা খাবার নিয়ে এখানে চলে আসতে পারবেন। এখানে একটা পিকনিক স্পটের মতোই অনেক খোলামেলা জায়গা, বাচ্চাদের খেলারও সব কিছু আছে। এই তো আমরা বড়রা উঠছিলাম, মজা করছিলাম, আসলে অনেক মজা হয়েছে। আমরা এখানে রিল্যাক্সও করতেছিলাম। এখানে দেখলাম ক্যান্টিনও আছে, এখান থেকে আপনারা খাবার অর্ডার দিতে পারবেন। সবাই দেখতেছি দোলনা খাচ্ছে, কেউ ওই তো দুই বোন মিলে কি মজা করতেছে। যাই হোক, তো আমাদের এগুলো করতে করতে অনেক ক্ষুধা পাইছে। তারপর আমরা টমটম নিয়ে সোজা এই তো বাংলা হোটেলে চলে আসছি। আর এই তো তেঁতুল গাছ, যেটার জন্য নাকি তেঁতুলিয়া নাম রাখা হয়েছে। তো আমরা বাংলা হোটেলে তো অনেক রিভিউ দেখছিলাম, ইউটিউবে বলেন ফেসবুকে বলেন। তো আমরা ঢুকে পড়ছি, আর আমাদের ভিডিও করতে করতে ছবি তুলতে তুলতে চার্জ শেষ হয়ে গেছে। এই তো আপু চার্জে দিয়ে দিচ্ছে। আর সবাই বসে আছি কখন খাবার আসবে। তো আলহামদুলিল্লাহ আমরা পেট ভরে খাইছিলাম, অনেক ক্ষুধা পাইছিল। তো খাবারের পর একটু আমরা রেস্ট করতেছিলাম, সবাই ফ্রেশও হয়ে নিচ্ছিলাম। তো যাই হোক, খাবার শেষ করে আমরা নিচে চলে এসেছি। আর এখানে দেখলাম একটা টি স্টল আছে। তো এখানে দেখলাম অনেক ধরনের চা বিক্রি করতেছে। তো আমরা কয়েকটা চাও দেখলাম, নতুন নতুন আঙ্গিকের প্যাকেট, যেগুলো আসলে আমরা ওভাবে দেখি না। তো এগুলো চায়ের দেশে গেলে হয়তো, চায়ের শহরে গেলে অনেক ধরনের এরকম চা দেখতে পাওয়া যায়। তো অনেক ভালো লাগতেছিল, চায়ের প্যাকেটগুলো আকর্ষণ করতেছিল নতুন আঙ্গিকে। আমরা আর চাচিরা মিলে আমরা অনেকগুলো চায়ের প্যাকেট কিনছিলাম। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।